এখনকার সময়ে এসে জিকেম কি সেটা আমরা অনেকেই জানি। ফটো তোলার জন্য মোবাইল ইউজারদের ক্ষেত্রে জিকেম কতটা পরিবর্তন এনে দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে শুধু জিকেম ইনস্টল করলেই ভালো ফটো পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। ভালো ফটো পাওয়ার জন্য দরকার একটি জিকেমের নিখুঁত সেটিংস। জিকেম এক্সপার্টরা সেই সেটিংসগুলো ভালোভাবে সেট করে থাকে। আপনি যেমন নতুন ফোন কেনার পর দেখবেন তার কিছু সেটিংস অটোমেটিক দেওয়া থাকে, আর কিছু সেটিংস আপনাদের ঠিক করতে হয়। তেমনি জিকেমের ক্ষেত্রেও কিছু সেটিংস সেট করাই থাকে আর কিছু নিজেদের সেট করে নিতে হয়। সেই সেটিংগুলো যাতে বারবার আপনাদের সেট করতে না হয় সেজন্যই এটা একবার সেট করে সেটাকে সেভ করে রাখার সিস্টেম রয়েছে। সেই সেভ করা সেটিংগুলোকেই মূলত XML বা কনফিগ বলা হয়। আজকের পর্বে থাকছে সেই XML বা কনফিগ নিয়ে। কিভাবে XML বানাতে হয়, কিভাবে সেট করতে হয়, সব বিস্তারিত থাকবে এই পর্বে। যেহেতু সব জিকেম দিয়ে XML প্রসেস দেখানো সম্ভব নয়, তাই আমি 7.4 ভার্সনের একটি জিকেম এবং 8.4 ভার্সনের একটি জিকেম দিয়ে দেখাবো। 7.4 হলো Gcam স্প্রিং আর 8.4 এরটা হলো LMC হেলেনা। এই দুটো জিকেম দিয়ে দেখালেই বাকি সবগুলো আপনারা নিজেরাই পারবেন। আর জিকেমের দুই একটা ক্যামেরা আছে যেগুলোতে XML সিস্টেম থাকে না, সেই ক্ষেত্রে সেগুলো ম্যানুয়ালি সেট করে ইউজ করতে হয়। এক্সাম্পল হিসেবে প্যারট জিকেমের কথা বলা যায়। শুরুতে Gcam স্প্রিং 7.4 দিয়ে দেখাচ্ছি। ক্যামেরা ইনস্টল করে ওপেন করবেন, তারপর 4টা অ্যালাউ চাইবে, সেগুলো দিয়ে দিবেন। তারপর দেখুন ক্যামেরাটা আটকে যাচ্ছে, তাই এটা আগে ফিক্সড করবেন। তাই ক্যামেরা পেজটা নিচের দিকে টেনে মেইন সেটিংসে যাবেন। তারপর নিচের দিকে এক্সপেরিমেন্টাল অপশন থেকে ফোর্স JPEG ফরম্যাট এটা অন করে দিবেন। তারপর চেঞ্জ ভিউ ফাইন্ডার ফরম্যাট এটা ডিফল্ট অবস্থাতেই থাকবে। যদি তবুও আটকে যায় সেক্ষেত্রে বাকি দুটো সেট করে দেখবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আর এই এক্সপেরিমেন্টাল অপশন এক জিকেমে এক জায়গায় থাকতে পারে, সেটা আপনাদের খুঁজে বের করে নিতে হবে। তারপর শর্ট কিছু সেটিং অন করে নিতে হবে। এখন ডিফল্ট মোডে রেখে ক্যামেরা পেজ টেনে AWB এটা অন করে দিবেন। ফাইনাল সেভ করার আগে পিক তুলে দেখবেন, যদি এটা অফ রাখার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি অফ করে দিবেন। তারপর XML হিসেবে সেভ করবেন। এটাতে কালার লাল, নীল, হলুদ ভাব থাকলে ফিক্সড হয়ে যাবে। তারপর ভিডিও মোডে গিয়ে ফ্রেম 60 করে দিবেন। আর রেজুলেশন আপনাদের ইচ্ছে মতো রাখবেন। 4K দিলে ভিডিও সাইজ অনেক বেশি হবে, HD দিলে তুলনামূলক কম হবে। তারপর এদিকে পোর্ট্রেট মোডে এসে ফেস রিটাচিং অন করে দিবেন। তারপর নাইট সাইড মোডে এসে অ্যাস্ট্রোগ্রাফি অন করবেন। এখানে সময় দেওয়া আছে, বেশি সময় সেট করলে অতিরিক্ত সময় লাগবে ফটো উঠতে, তাই আমি 8 সেকেন্ড রাখলাম। তারপর কেউ যদি চান যে আমি ক্যামেরা ফুল ডিসপ্লে রাখবো, তাহলে রেশিও অপশন চেঞ্জ করবেন। এবার মূল সেটিংসে যাওয়া যাক। ক্যামেরা পেজ টেনে সেটিংসে যাবেন। তারপর প্রথম থেকে প্রতিটা অপশনে ঢুকে সব চেক করে সেট করে নেবেন যেটা প্রয়োজন। ম্যাক্সিমাম স্ক্রিন ব্রাইটনেস এটা অন করলে ক্যামেরা চালু করলে ব্রাইটনেস বেড়ে যাবে, আর অফ রাখলে নর্মাল থাকবে। তো এটা আপনাদের মন মতো সেট করে নেবেন। ইউজ এ থার্ড পার্টি গ্যালারি এটা অন বা অফ রাখবেন। বিভিন্ন ক্যামেরায় বিভিন্ন অবস্থায় থাকে, তাই নিচের লাইন পড়ে তারপর সেট করবেন। এখানে লেখা আছে ডিফল্ট হিসেবে গুগল ফটো সেট করাই আছে। আপনি আপনার ফোনের নিজস্ব গ্যালারি ইউজ করতে চাইলে অন করে দিবেন, তাছাড়া অফ রাখবেন। সানলাইট ফিক্স অন করে দিবেন। র ফটো চাইলে এটা অন রাখবেন। তারপর কালার সেটিংস। এখানে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা AW অপশন রয়েছে। এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, প্রতিটা নিজস্ব কালার কোয়ালিটি রয়েছে, তাই সেট করে ফটো তুলে দেখতে পারেন কোনটাই ভালো হচ্ছে। আমি সোনি সেন্সরের একটা সিলেক্ট করে দিলাম। তারপর রয়েছে এক্সপোজার অপশন। এখানে মেইন ক্যামেরা, ফ্রন্ট, পোর্ট্রেট এবং নাইটের সবগুলো অপশন পাবেন। ফটোতে লাইট কম বেশি করার সেটিং এগুলো, যে যেমন লাইট চান সেভাবে রাখবেন। আর নাইট সাইটের ক্ষেত্রে একেবারে দিনের মতো চাইলে আপনি সর্বোচ্চ রাখবেন প্লাস হিসেবে, আর রাত ভাব চাইলে মাইনাসের দিকে কিছুটা কমিয়ে দিবেন। তারপর লিপ পেচার গিয়ে টোন কার্ভ অন করে দিবেন। গামা কার্ভ অফই রাখবেন, না হলে ক্যামেরা হ্যাং হতে পারে।
তারপর ফার্স্ট লেন্স, লিপকেচার গিয়ে আইএসও, শার্পনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট এসব সেট করে দিবেন। তারপর ডিভাইস মডেল গিয়ে এসব চেঞ্জ করে নেবেন। তারপর সেভ সেলফি অ্যাজ প্রিভিউ এটা অন করবেন, না হলে সেলফি উল্টা দেখাতে পারে। কন্ট্রোল অফ ভিউ ফাইন্ডার বাটন, এখানে এসে এগুলো অন করবেন। তারপর ফোকাস অপশন থেকে এসব অন করে দিবেন। তারপর জেপিইজি কোয়ালিটি ফুল রাখবেন। ফটো সাইজ একটু বেশি হবে, কম দিলে কিছুটা কম হবে। এইচডিআর ইনহ্যান্স ফ্রেম, দিনের ক্ষেত্রে 20 অথবা 25 রাখতে পারেন, রাতের জন্য 10 অথবা 12 দিবেন, না হলে রাতে ফটো তুলতে অনেক সময় লাগবে, বিশেষ করে অ্যাস্ট্রোগ্রাফি করার সময়। তো এভাবে বাকিগুলো সেট করে নেবেন। ভিডিওতে সম্পূর্ণ দেখানো হচ্ছে, দেখে নিন। তারপর সবকিছু সেট করা কমপ্লিট হলে কনফিগ অপশনে গিয়ে সেভ অপশন হতে যে কোনো একটা কিছু লিখে সেভ করলে সেটা XML হিসেবে সেভ হয়ে গেল, পরে সেটা ইউজ করতে পারবেন। আর সব সেটিং এভাবে রাখলেই যে ভালো হবে তা কিন্তু নয়, তাই আপনাকে প্রাথমিকভাবে এসব সেট করে ফটো তুলতে হবে। তারপর যেটা কম বেশি করা দরকার সেটা আবার পুনরায় ফিক্সড করতে হবে। পরে ফিক্সড করে ফাইনালি আবার সেভ অপশনে গিয়ে সেভ করতে হবে। এবার আরেকটা Gcam 8.4 দিয়ে দেখানো যাক। আমি LMC 8.4 নিয়ে দেখাচ্ছি। প্রাথমিক সেটিংগুলো দেখে নিন যেভাবে সেট করবেন। মেইন বিষয়গুলো সব Gcam এর একই থাকে, জাস্ট এক এক Gcam এ অপশনগুলো এক এক জায়গায় দেওয়া থাকে, এটুকুই তফাৎ। ভিডিওতে দেখে নিন সবকিছু। তারপর সব সেট হয়ে গেলে ফটো তুলবেন। ফটো তুলে যেটা কম বেশি করা দরকার সেটা করবেন। তারপর ফাইনালি হয়ে গেলে সেভ অপশনে গিয়ে কিছু লিখে সেভ করলেই সেটা XML হিসেবে ইউজ করতে পারবেন।